নমস্কার বন্ধু, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত অর্থাৎ 1431 সাল আপনার কেমন কাটবে, রোজগার ও সঞ্চয় কেমন হবে, শিক্ষা লাইফ, লাভ লাইফ, প্রেম ভালোবাসা, বিবাহ, চাকরি প্রভৃতি কেমন হবে, আমি এই ভিডিওতে সমস্ত খুঁটিনাটি সঠিকভাবে আলোচনা করব। আপনি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আপনার মতামত হলে লাইক ও শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র, চন্দ্রের অধিপতি দেবতা হচ্ছেন কমলা। এবছর আপনার আয় হচ্ছে 5 গুণ এবং ব্যয় হচ্ছে 1 গুণ, আর আপনার সঞ্চয় থাকছে 4 গুণ। বর্তমান বৎসরে অতি লোভের বশবর্তী হয়ে ক্রোধ বৃদ্ধিতে সমস্যা তৈরি হতে পারে। জলজাত ও পানীয় দ্রব্যের ব্যবসা, শিক্ষকতা শুভপ্রদ হলেও অন্য বিষয়ের ব্যবসায় সতর্কতার প্রয়োজন। হঠাৎ অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা যোগ রয়েছে। বিবাহ এবং সন্তান লাভে বিপত্তি কাটবার সম্ভাবনা এবছর, অর্থাৎ বিবাহ, যারা বিয়ের জন্যে কোনো সমস্যায় ভুগছেন তাদের বিয়ে হয়ে যাবে, এবং যারা সন্তান লাভের জন্য বিপত্তিতে পড়েছেন তারাও সন্তান লাভে কৃতিত্ব লাভ করবেন। তবে প্রেম প্রীতির বিষয়ে সাবধানতার প্রয়োজন হবে। সাহিত্য সংস্কৃতি জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের শুভ ফল মিলবে। তবে এবছর মানসিক চিন্তা দেখা দিতে পারে। চন্দ্র আপনার অধিপতি গ্রহ হওয়ার ফলে আপনি সরল প্রকৃতির নিষ্কপট মানুষ। কাউকে ধোঁকা দেওয়া বা ঠকিয়ে খাবার অভ্যাস আপনার নেই। লেখাপড়া আপনার কম হলেও চন্দ্রের প্রভাবে বুদ্ধি আপনার বেশ প্রখর, তাই আপনাকে ভাবুক প্রকৃতির বলা হয়। এমনকি আপনি ধোকায় পড়লে প্রতিবাদও করেন না। কারও ঝগড়া বা মারামারি দেখলে হৃদয়টা আপনার কেঁপে ওঠে। জ্যোতিষমতে হৃদয় আপনাদের দুর্বলতা। আপনার শুভবর্ণ সাদা, শুভবার সোমবার, শুভ সংখ্যা 2। বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি হলে বিপদ অনিবার্য। এই রাশির এটা একটা খারাপ দিক। রাজা ও ধনীদের সংস্পর্শে না যাওয়াটাই ভালো। গেলে বিনা কারণে চুরির কলঙ্ক গায়ে লাগতে পারে। সাদা কাপড় পরিধান করা ভালো। বিশেষ করে শুক্রবারে সাদা বস্ত্র পরিধান করা অতি শুভ। এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। এবছর আষাঢ় মাসটা আপনার শুভ সময়। এই সময়টা চন্দ্রদেব স্বক্ষেত্রে অবস্থান করছেন। বাকি মাস কয়টা স্বামী স্ত্রীতে কলহ না করে উভয়ে একটু কষ্ট সহ্য করে মানিয়ে চলার চেষ্টা করবেন। সময় ঠিকমতো না চললে বা বাধা বিপত্তি এলে সোমবার ব্রত করুন। প্রত্যহ শিব পূজা করতে পারলে ভালো হয়। পুষ্যার নক্ষত্রে রূপার আংটিতে তর্জনীতে মুক্তা ধারণ করলে ভালো হয়। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন। খিরিকামূল, অনন্তমূল, বামনহাটি মূল হাতে সাদা সুতো দিয়ে সোমবারে ধারণ করতে পারেন। আপনার ইষ্টমন্ত্র হচ্ছে ওং হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণী নমঃ। শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন, কেননা চন্দ্রের অধিপতি দেবতা হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই মাঝে মধ্যে জয় শ্রীকৃষ্ণ ও নম সেবায় উচ্চারণ করলে বৎসরটি বেশ ভালোভাবেই আপনার কাটবে। তাই আজ এ পর্যন্তই। নমস্কার। কামাখ্যা মায়ের আশীর্বাদে আগামী বৎসরটি আপনার ভালোই কাটবে। আপনার ঘরের কেউ যদি মেষ রাশির হয়ে থাকেন তাহলে ডান ধারের ভিডিওটি ক্লিক করুন, ও যদি কেহ বৃষ রাশির হয়ে থাকেন তবে বাম ধারের ভিডিওটি ক্লিক করুন। ওখানে বিস্তৃত দেওয়া আছে। নমস্কার।